তাহলে আমরা আজকে পড়ব উইলিয়াম ব্লেকের লেখা ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স নামক কবিতাটি। উইলিয়াম ব্লেককে বলা হয় রোমান্টিক যুগের প্রিকারসার মানে অগ্রদূত, ফোর রানার বা ফোর ফিঙ্গার বা হারবিঙ্গার। তো উইলিয়াম ব্লেককে বলা হয়, উইলিয়াম ব্লেক ইজ কল্ড the precursor of English Romantic movement or the forerunner of English Romantic movement or the harbinger of English Romantic movement। এক কথায় তাকে বলা হয় ইংরেজি সাহিত্যের রোমান্টিকতাবাদী আন্দোলনের অগ্রদূত। তিনি তার লেখা সকল কবিতাকে তিনি দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো সংস অফ ইনোসেন্স, আরেকটি হলো সংস অফ এক্সপেরিয়েন্স। সংস অফ ইনোসেন্সে তিনি মানব হৃদয়ের, মানব জগতের সব ভালো চরিত্র, ভালো গুণাবলী আর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সংস অফ ইনোসেন্সের কবিতাগুলোর বৈশিষ্ট্য হলো এখানে তিনি শিশুকে নিয়ে লিখেছেন, যিশুকে নিয়ে লিখেছেন, দয়া, করুণা, ভালোবাসা, মমত্ব, স্নেহ, মানুষের অধিকার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে এই কবিতাগুলো তিনি লিখেছেন। এবং তাকে বলা হয় ভিশনারি পোয়েট, অর্থাৎ তিনি তার অধিকাংশ কবিতায় কল্পনার সাহায্যে তিনি মানব চিত্রের একটি চিত্র নির্মাণ করার চেষ্টা করেছেন। তো দেখো, সংস অফ ইনোসেন্সে তিনি লিখেছেন about the positive characteristics, positive qualities of human heart, human life, human characters, human society। আর songs of experience লিখেছেন তিনি কুরিয়াল রিয়েলিটিস। songs of innocence তিনি চিত্রিত করেছেন সেই কুরিয়াল সোসাইটিস, কুরিয়াল অথরিটিস, established cruel rules and regulations, প্রতিষ্ঠিত বা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, ধর্মীয় সমাজ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের কায়েমি স্বার্থবাদী নিয়ম কানুন, যা মানব জগৎকে অত্যন্ত সংকুচিত করে দিয়েছে, মানব শিশুর বিকাশের পথকে রুদ্ধ করে দিয়েছে, মানব জগৎকে অত্যন্ত রূঢ় ও নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছে। যে সমস্ত তথাকথিত মানব সৃষ্ট সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় নিয়ম কানুন, সেগুলোর বিরুদ্ধে উইলিয়াম ব্লেক তার সংস অফ এক্সপেরিয়েন্স নামক কাব্য অংশের তিনি উল্লেখ করেছেন। আর সংস অফ ইনোসেন্স হলো সম্পূর্ণ তার বিপরীতে। তো আজকে আমরা এখানে পড়বো ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্সের ভূমিকা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, কারণ বাকি কবিতাগুলো বুঝতে গেলে আমাদের এই কবিতাটি ভালোভাবে বুঝতে হবে। ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স, একই নামে ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ এক্সপেরিয়েন্স নামে আরো একটা কবিতা আছে। তো আমরা এই কবিতাগুলো উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্সের একটা পড়বো, পাশাপাশি সংস অফ এক্সপেরিয়েন্সেরটাও পড়বো। একই শিরোনামে যে সকল কবিতা আছে, সংস অফ ইনোসেন্সেও আছে, সংস অফ এক্সপেরিয়েন্সেও আছে। যেমন নার্সেস সং, এই শিরোনামে সংস অফ ইনোসেন্সে একটা কবিতা আছে। আবার নার্সেস সং এই শিরোনামে সংস অফ এক্সপেরিয়েন্সেও কবিতা আছে। হোলি থার্সডে এই শিরোনামে সংস অফ ইনোসেন্সে কবিতা আছে। আবার হোলি থার্সডে এই শিরোনামে সংস অফ এক্সপেরিয়েন্সেও কবিতা আছে।
চিমনি সুইপার এই শিরোনামে সংস অফ ইনোসেন্সেও একটা কবিতা রয়েছে, এই একই শিরোনামে সংস অফ এক্সপেরিয়েন্সেও একটা কবিতা রয়েছে। তো আমরা এই কবিতাগুলো পাশাপাশি পড়লে তুলনামূলকভাবে কেন তিনি এই কবিতাগুলোকে দুই ভাগে ভাগ করেছেন এবং একই শিরোনামে দুই শ্রেণীর, দুই ধরনের, দুইটি বিষয়ের সাবজেক্ট ম্যাটার এক কিন্তু থিম আলাদা। ইনোসেন্সের কবিতার থিম আলাদা, এক্সপেরিয়েন্সের কবিতার থিম আলাদা। ইনোসেন্স এর নার্সকে আমরা দেখব অত্যন্ত মায়াবী, দয়ালু, স্নেহপরায়ণ, খুবই ভালো মানুষ। সে তার শিশুদেরকে মানুষ হওয়ার জন্য সুযোগ দেয়, তাদের প্রতি অত্যন্ত মমত্ববান। সে তাদেরকে মাঠে খেলতে দেয়, ঘুরে বেড়াতে দেয়, হাসতে দেয়। কিন্তু সংস অফ এক্সপেরিয়েন্সের যে নার্স দেখব, সে অত্যন্ত সন্দেহপরায়ণ, সে নিষ্ঠুর, সে নিয়ম কানুন মেনে এর বাইরে একটুও যাবে না, সে নিয়ম কানুনকেই মানবে। শিশুদের বিকাশটা তার দৃষ্টিতে মুখ্য নয়। না, আমরা এখন শুরু করি ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স। কেন উইলিয়াম ব্লেককে ভিশনারি কবি বলা হয়? কারণ তিনি তার কাব্যিক দর্শনের মধ্যে তিনি বলেছেন যুক্তিকে সবচেয়ে ঘৃণা করতেন উইলিয়াম ব্লেক। যুক্তি, তিনি সকল যুক্তিকে বলেছেন যুক্তি হলো মানব জগতের ধ্বংসের সূচনা করে। কারণ যুক্তি এমন একটা জিনিস, একই বিষয়ে একজন যুক্তি দিয়ে বলে এটা সঠিক, আরেকজন যুক্তি দিয়ে বলে ওটা বেঠিক। এই যে লড়াই মানব জগতে মানুষ করে, এর মূল বিষয়টা হলো যুক্তি। সেজন্য উইলিয়াম ব্লেক যুক্তিকে তিনি চরমভাবে অপছন্দ করতেন। এর পরিবর্তে তিনি কল্পনাকে ভালোবাসতেন এবং তার অধিকাংশ কবিতায় আমরা দেখব রয়েছে স্পিরিচুয়ালিটি, রয়েছে পিউরিটি, রয়েছে ইমাজিনেশন অ্যান্ড ইমোশন। তার কবিতার শব্দচয়নগুলো অত্যন্ত সহজ সরল, কিন্তু থিম অত্যন্ত গভীর। দেখুন, এখানে আমরা সংস অফ ইনোসেন্সে লক্ষ্য করব কবি, অর্থাৎ এই কবিতার যিনি স্পিকার বা বক্তা, তিনি একদিন এক পাহাড়ের উপত্যকায় বসে বসে বাঁশি বাজাচ্ছেন। সেই বাঁশিতে তিনি জাগতিক গান, অর্থাৎ জাগতিক প্রেমের গান, জাগতিক দুঃখ, বেদনা, কষ্টের গান বা আনন্দের গান, এগুলো তিনি গাচ্ছিলেন। তাহলে এই কবিতার একটি গল্পের মতো, একটি কাহিনীর মতো, যে এই কবিতার যে বক্তা তিনি বলছেন যে আমি একদিন এক পাহাড়ের উপত্যকার পাশে বসে বাঁশি বাজাচ্ছিলাম, আর বাঁশিতে যে সুরটা ছিল সেই সুর ছিল জাগতিক গানের সুর, আধ্যাত্মিক গান না, মরমী গান না, জাগতিক গানের সুর। অর্থাৎ জগতের সুখ দুঃখ বিরহ কান্না এর সুর ছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন মেঘের উপরে একটা শিশু বসে আছে। সেই শিশু তাকে হাসতে হাসতে বলল, হে বাঁশিওয়ালা, তুমি তো জাগতিক বিষয় নিয়ে বাঁশি বাজাচ্ছ, তোমার সুরে তো জাগতিক বিষয়, তুমি ভেড়াকে নিয়ে, ল্যাম্পকে নিয়ে একটা সুর তোলো তো তোমার বাঁশিতে। কবি আনন্দের সাথে তার বাঁশিতে ল্যাম্পকে নিয়ে একটি গানের সুর তুললেন। শিশুটা বললেন, আবার বাজাও তো সুরটা। কবি আবারও বাজালো সেই ল্যাম্পকে নিয়ে। ল্যাম্প মানে এখানে যীশু খ্রিস্ট, ল্যাম্প মানে এখানে যীশু খ্রিস্ট। কবি আবারও ল্যাম্পকে নিয়ে, অর্থাৎ যীশু খ্রিস্টের পবিত্রতা, দয়া, করুণা, ভালোবাসা এ নিয়ে আবারও সেই সুরটা বাঁশিতে তুললেন। তখন মেঘের উপরে সেই শিশুটা এই সুর শুনে কেঁদে দিল।
আনন্দে সে কেঁদে দিল। তখন কেঁদে দেওয়ার পরে সেই শিশুটা আবারও কবিকে বলল, হে বাঁশিওয়ালা, তুমি তোমার বাঁশি রেখে দাও, গানটা গাও তো এবার নিজের কণ্ঠে। সুর বলো, তাহলে তোমার এবার এই বাঁশিতে যে সুর তুলছো, বাঁশির সুর থামিয়ে এবার গানটা নিজের কণ্ঠে গাও তো। আনন্দ উৎফুল্ল চিত্তে শিশুটা বলল। কবি তখন যে গানের সুর বাজাচ্ছিল সেই গানটা আবার গাইলেন। শিশুটা এবারও গানটা শুনে আনন্দে কেঁদে দিল। তখন আনন্দে কেঁদে দেওয়ার পরে শিশু আবারও বাঁশিওয়ালাকে বলল, হে বাঁশিওয়ালা, তুমি একটু বসো, এই গানটা একটা বইয়ে লিখে রাখো তো, যাতে করে সব মানুষ পড়ে বুঝতে পারে বর্তমানে এবং আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তারা তোমার এই গান শুনে যাতে যিশুর মহত্বতা, যিশুর পবিত্রতা, যিশুর সত্যতা, যিশুর দয়া, প্রেম এবং করুণাকে উপলব্ধি করতে পারে। তুমি বসো, বসে তোমার গানের কথাগুলো একটু লিখে রাখো তো। তখন কবি কি করলেন, এই বলে শিশুটা চলে গেল। এই বলে শিশুটা কবির দৃষ্টি থেকে, ওই যে শিশু মেঘের উপর বসে এই নির্দেশগুলো দিচ্ছিল, সে চলে গেল। তারপরে কবি কি করলো, কবি একটি গ্রাম্য কলম তুলে নিল, নলখাগড়া দিয়ে তৈরি একটা কলম, ফাউন্টেন পেন, আগে যেমন গ্রামে ছিল ঝর্ণা কলম, সেই কলম কবি হাতে নিল। একটি গ্রাম্য কলম, মানে গ্রাম্য কলম মানে সহজ সরল ভাষাতে লেখা একটি ইনস্ট্রুমেন্ট। এবং সে কি করলো, কবি যে পানি ছিল সেই পানিটাকে একটু কালিতে পরিণত করলো এবং সেই কালি দিয়ে তার গানগুলো লিখে রাখলো, যাতে করে ভবিষ্যতের সকল শিশু তার লেখা এই গানগুলো পড়ে বুঝতে পারে যিশুর সত্যতা, যিশুর মহাত্মতা, যিশুর উদারতা, যিশুর পবিত্রতা, যিশুর সকল সৌন্দর্যের বিকাশ এই কবিতাগুলোতে থাকবে, যা অন্য সকল শিশু জেনে যিশুর প্রতি ভালোবাসা দেখাতে আগ্রহী হয়ে উঠবে, ভালোবাসা দেখাতে, যিশুর প্রতি বিনীত হতে তারা আগ্রহী হয়ে উঠবে। সে কারণেই কবি তার এই কবিতাগুলো, ব্লেকের ভাষায় এই গানগুলো তিনি রচনা করলেন। তাহলে সংস অফ ইনোসেন্স এর ইন্ট্রোডাকশনে কবি আমাদেরকে বলে দিচ্ছেন কবি কেন তার এই কবিতাগুলো লিখলেন, এর পিছনের কারণ কি, এর প্রেক্ষাপট কি বা ইতিহাস কি, এর উদ্দেশ্য কি, এবং এ দ্বারা তিনি কি অর্জন করতে চান। তো এখানে আমরা দেখছি তিনি একটি গল্প তৈরি করলেন, বা মিথ বা কল্প কাহিনীর সাহায্যে তিনি একটা গল্প বানালেন কবি উইলিয়াম ব্লেক, যে তার গান লেখার পিছনে, কবিতা লেখার পিছনে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা তিনি একটি গল্পের অবতারণা করে আমাদেরকে বুঝালেন। তাহলে একদিন, আমি সংক্ষেপে গল্প এবার বলি, একদিন কবি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের সানুদেশে বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন। সেই বাঁশির সুরে ছিল জাগতিক দুঃখ, আনন্দ, প্রেম, বিরহ, কান্নার সুর। হঠাৎ তিনি চোখ তুলে আকাশের দিকে তাকালেন, দেখলেন মেঘের উপরে একটা শিশু বসে আছে। সেই শিশু হাসতে হাসতে কবিকে বলল, হে বাঁশিওয়ালা, তুমি তোমার বাঁশি থামাও, এই সুর বাদ দিয়ে বাঁশিতে যিশুর মহাত্মতার সুর তুমি বাজাও তো। কবি বাজাতে লাগলেন।
শিশুটা শুনে অত্যন্ত আনন্দিত হলো। শিশুটা এবার বাঁশিওয়ালা কবিকে বলল, হে বাঁশিওয়ালা, আবার বাজাও তো সুরটা। কবি আবারও বাজালেন। শিশুটা এবার শুনিয়ে কেঁদে দিল। এরপরে শিশুটা তাকে বলল, হে বাঁশিওয়ালা, তোমার বাঁশি রেখে দাও, গানটা এবার গাও তো। কবি শিশুটার কথা মতো সেই গানটা আবারও গাইলেন। এবার সেই গানের কথাগুলো শুনে শিশুটা আনন্দে কেঁদে দিল। তারপরে শিশু আবারও কবিকে নির্দেশ করলেন, হে বাঁশিওয়ালা, তুমি এবারে বসো, আর এই তোমার গানগুলো খাতায় লিখে রাখো, যাতে অনাদিকালের শিশুরা এই গানের কথাগুলো পড়তে পারে। এই বলে শিশুটা, মেঘের উপরে বসে থাকা সেই শিশুটা অদৃশ্য হয়ে গেল। কবি তখন কি করলেন, ওই শিশুর কথা মতো একটি গ্রাম্য কলম হাতে নিলেন, পানিকে কালিতে পরিণত করলেন এবং তার সকল কথাগুলো লিখে রাখলেন, যাতে করে অনাদিকালের শিশুরা এসে যিশুর মহত্বতা, পবিত্রতা, সত্যতা, সৌন্দর্য সম্পর্কে অবহিত হতে পারে। এখানে আমরা কিছু সিম্বল পাচ্ছি। ক্লাউড, ক্লাউড মেঘের সিম্বল। ক্লাউড মেঘ এর সিম্বল হলো মিস্টিরিয়াসনেস অফ লাইফ। এই যে যিশু, এই যিশু হতে পারে অ্যাঞ্জেল, আবার এই যিশু হতে পারে এই শিশু হতে পারে অ্যাঞ্জেল, আবার এই শিশু হতে পারে যিশু খ্রিস্টের পবিত্র আত্মা, আবার এই শিশু হতে পারে স্বয়ং গড হিমসেলফ। কারণ এ ধরনের চিন্তা চেতনা উইলিয়াম ব্লেক বিশ্বাস করতেন। উইলিয়াম ব্লেক যখন ছোট ছিলেন, তখন তিনি একদিন তার বাবা মাকে বললেন যে আমার জানালার পাশে আমি ঈশ্বরের মাথা দেখেছি। একদিন তিনি বললেন, আমি হেঁটে যাচ্ছিলাম, মাঠের ধারে বিশাল একটা গাছ, সেই গাছে দেখলাম প্রফেট স্কেইল এসে সেখানে কথা বলছে। তো এইভাবে নানা স্বপ্নের কথা তিনি বলতেন। সেই জাতীয় একটি ভিশনারি ড্রিম এর কথা তিনি এখানে বলেছেন। তো নাও এবার আমরা কবিতাটা পড়ে নিই। পাইপিং মানে বাঁশি বাজাতে বাজাতে, ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড মানে আই ওয়াজ পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, ডাউন দ্য ওয়াইল্ড ভ্যালিজ, ওই বন্য উপত্যকায় আমি বসে বসে বাঁশি বাজাচ্ছিলাম। পাইপিং সংস অফ ইনোসেন্ট প্লেজেন্ট গ্লি, পাইপিং সংস ওই গানের সুর বাজাচ্ছিলাম, অফ প্লিজেন্ট, প্লিজেন্ট মানে মনোরম বা আনন্দদায়ক, গ্লি, গ্লি মানে আনন্দ, গ্লি মানে কি আনন্দ, প্লিজেন্ট মানে মনোরম, গ্লি মানে আনন্দ, গ্লি মানে উপত্যকাও হয়, এখানে গ্লি মানে আনন্দ। পাইপিং সংস অফ প্লিজেন্ট গ্লি, আমি বাজাচ্ছিলাম জাগতিক আনন্দের গানের সুর বাজাচ্ছিলাম বাঁশিতে। অনেক ক্লাউড, একটি মেঘের উপরে, আই স এ চাইল্ড, হঠাৎ করে দেখলাম একটা শিশু, অ্যান্ড হি এবং সেই শিশু, লাফিং হাসতে হাসতে, সেড টু মি আমাকে বলল, কি বলল, পাইপ এ সং অ্যাবাউট ল্যাম্প, তুমি ল্যাম্প নিয়ে একটা গানের সুর বাজাও তো। I piped with Mary চেয়ার, I piped, এই চেয়ার বানান CHEER, পুরানো বানান। I piped, তাই আমি বাজাতে লাগলাম, উইথ মেরি মানে আনন্দিত চিত্তে, চেয়ার উৎফুল্লতা, আনন্দিত উৎফুল্লতা সহকারে, আমি মানে অত্যন্ত আনন্দিত হয়ে আমি সেই গানের সুর বাজাতে লাগলাম। তা ছিল একটি ল্যাম্প সম্বন্ধে। তার ল্যাম্প হলো কিসের প্রতীক? lamb is the symbol of Jesus Christ. Lamb is the symbol of generosity of Jesus Christ, loveliness of Jesus Christ, innocence of Jesus Christ. তখন পাইপার পাইপ দ্য সং এগেইন, তখন শিশুটা আবার বললো, হে বাঁশিওয়ালা, পাইপ মানে বাঁশি বাজানো, কেমন, পাইপার মানে বাঁশিওয়ালা,
বাঁশিওয়ালা, গানটা আবার বাজাও তো, সুরটা আবার তোলো তো। সো আই পাইপড, তা আমি আবারও সুরটা বাজালাম। হি ওয়েভ টু হিয়ার, এবং এই গানের সুর শুনে, যিশু সম্পর্কে যে গান আমি বাজালাম, এই গানের সুর শুনে ওই শিশুটা কেঁদে দিল। হি ওয়েভ, সে কেঁদে দিল। টু হিয়ার, শুনেই সে আনন্দে কেঁদে দিল। আবার শিশুর নির্দেশ, ড্রপ দাই পাইপ, দাই হ্যাপি পাইপ, তোমার এই আনন্দের পাইপ, এই সুখের পাইপ, বাঁশি, এই সুখের বাঁশি তুমি রেখে দাও, রেখে দাও এই সুখের বাঁশি। ড্রপ দাই পাইপ, তোমার এই বাঁশি রেখে দাও। তাই হ্যাপি পাইপ, তোমার সুখের বাঁশি তুমি রেখে দাও। সিং দাই সংস অফ হ্যাপি চিয়ার, তোমার এই সুখের আনন্দের গান তুমি গাও তো। অর্থাৎ আগে বাঁশিতে সুর বাজাচ্ছিল। সুর তারাই বুঝতে পারে যারা ওই গানটিকে জানে, গানের সুরটিকে জানে, তারাই কেবল ওই সুর শুনে উপলব্ধি করতে পারে। সুতরাং যদি বাঁশি বাজিয়ে যায়, তাহলে সমস্ত জগতের সব মানুষ এই গানের সাথে যারা পরিচিত নয় তারা বুঝতে পারবে না। সেই জন্য শিশু তাকে বলল, সিং দাইট সং অফ হ্যাপি চিয়ার, তোমার আনন্দের গানগুলো তোমার কণ্ঠে গাও তো। সো আই সাং দ্যাট সেম এগেন, আমি ওই একই গান আমি গাইলাম সকণ্ঠে। While he wept with joy to hear, এবারও শিশুটা এই গান শুনে আনন্দে কেঁদে দিল। পাইপার, বাঁশিওয়ালা, সিট ডাউন, তুমি বসো তো, অ্যান্ড রাইট, এবং লেখো, ইন এ বুক, একটা বইয়ের মধ্যে, দ্যাট অল মে রিড, যাতে সবাই পড়তে পারে। তাহলে গানের কথা শুনে কেবল তারাই বুঝতে পারবে যারা ওই সময় জীবিত আছে, কিন্তু যারা ভবিষ্যতে, তারা কি করে শুনবে? তখন তো আর এই সিডি সিডি ছিল না, ইন্টারনেট ছিল না। তাই কবিকে নির্দেশ দিচ্ছেন শিশুটা, পাইপার, সিট ডাউন অ্যান্ড রাইট, ওই গানের কথাগুলো লেখো ইন এ বুক, একটা বইতে, দ্যাট, যাতে করে অল মে রিড, সবাই পড়ে জানতে পারে। অনাদিকালের, আগামীকালের, ভবিষ্যতে যারা আসবে, সবাই যেন এই গানের কথা পড়ে জানতে পারে। কি জানতে পারে? সেটা আর হাইফেন দিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ জানবে যিশুর সত্যতা, মহত্বতা, পবিত্রতা, উদারতা, সৌন্দর্য, আনন্দ, ত্যাগ, ভালোবাসা, শক্তি। এক কথায় যিশুর মহত্বতা সম্পর্কে জানতে পারবে। সো হি ভ্যানিশড ফ্রম মাই সাইট, এই বলে শিশুটা আমার দৃষ্টি থেকে দূরে চলে গেল। অ্যান্ড আই প্লাগড এ হলো রিড, প্লাগ মানে কুড়িয়ে নেয়া, কুড়িয়ে নেওয়া মানে ভেঙে পেড়ে নেওয়া। ওই গাছের ডাল থেকে একটা ডাল ভেঙে নিয়ে আমরা প্লাগ করি, ভেঙে নেয়া। আই প্লাগ, কুড়িয়ে নিলাম। এ হলো, হলো মানে ফাঁকা বা ফাঁপা আছে এমন। রিড, রিড মানে নল খাগড়া। ও গ্রামে দেখবা ডোবা বা জলাশয়ে, বিশেষ করে বিলে খালে হয় নল খাগড়া। আগে ছোটবেলায় ওর মধ্যে কালি ভরে আমাদের ছোটবেলায় মানুষ, আমাদের পূর্বপুরুষরা লিখতো, আমরাও লিখেছি আমাদের সময়, তোমরা দেখোনি। ফাউন্টেন পেন, বাঁশের কুঞ্চি দিয়ে আমরা কলম বানিয়েছি। তো দেখো, অ্যান্ড আই প্লাগড আ হলো রিড, ওই নল খাগড়া দিয়ে আমি আমি একটা নল খাগড়া তুলে নিলাম, মানে কলম, একটা কলম তুলে নিলাম, এক কথায়। এটা উপমা দিয়েছেন কবি। আই মেড এ রুরাল পেন, আর আমি এই আমার কলমটাকে আমি বানালাম গ্রাম্য পেন। অর্থাৎ শহরের কৃত্রিম মানুষের কৃত্রিম জীবন, রাজা রানীর জীবন, এ নিয়ে আমি লিখলাম না, লিখবো না। আমি আই মেড এ রুরাল পেন, অর্থাৎ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ শিশু, বন্যপ্রাণী, যারা নিজ ইনোসেন্স, বিউটি, নেচার, সিম্পলিসিটি, লুসিডিটি, এর প্রতীক আমি তাদেরকে নিয়ে লিখলাম। আই মেড এ রুরাল পেন, একেবারে সহজ সরল ভাষায়। আর রুরাল পেন মানে সহজ সরল একটি কলম, গ্রাম্য একটি কলম, যার সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে, নারীর সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে, অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে প্রকৃতির সাথে,
যে গ্রামাঞ্চলের সেই গ্রামের মানুষের ভাষাতে, সহজ সরল ভাষাতে, সহজ সরল অনুভূতিগুলো আমি লিখতে শুরু করলাম। and I stained the water clear, I stained the clear water, আর স্বচ্ছ পানিকে আমি একটু রঙিন করলাম। অর্থাৎ এর মানে কবি বোঝাচ্ছেন দৈনন্দিন জীবনের ভাষার সাথে, দৈনন্দিন জীবনের বিষয়ের সাথে আমি একটু কল্পনার রং মিশিয়ে দিলাম। স্টেইন মানে রঞ্জিত করা, স্টেইন মানে কালি করা, এখানে আমরা বলবো রঞ্জিত করা। অর্থাৎ ক্লিয়ার ওয়াটার, স্বচ্ছ পানিকে তিনি কল্পনার রং মিশিয়ে স্বচ্ছ পানিকে তিনি কালি করলেন। তার মানে হলো তিনি সাধারণ জীবনের ঘটনাবলীকে একটু কল্পনার দৃষ্টিতে দেখলেন, কল্পনার রং মিশিয়ে লিখলেন। and I wrote my happy songs, আর আমি আমার আনন্দের গানগুলো লিখে ফেললাম। every child may joy to hear, so that এখানে দেয়নি, আমরা বুঝে নিতে হবে, যাতে করে প্রত্যেকটি শিশু এই গান শুনতে পায়, পড়তে পারে, যারা ভবিষ্যতে জন্ম নেবে। তাহলে এই কবিতাটার সেটিং আমরা দেখলাম, রুরাল সেটিং, প্যাস্টোরাল সেটিং। এই কবিতাটার থিম হলো যীশু খ্রিস্টের মহত্বতা, পবিত্রতা, ত্যাগ বর্ণনার উদ্দেশ্য কি। এই কবিতার আরো একটি মিথ বা কাহিনী রয়েছে যে যীশু, শিশু, ল্যাম সে একই। আমরা পরবর্তীতে যেসব কবিতা পড়ব, ল্যাম নামক একটা কবিতা আছে, সেখানে দেখব কবি শিশুকে যীশু বলেছেন, যীশুকে ল্যাম বলেছেন, তিনজনকে একই বলেছেন, একজনকে তিন বলেছেন। তার মানে পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই তিনটি শব্দ তিনটি খ্রিস্টীয় সত্তার কথা বলে, যাকে ইংরেজিতে বলা হয় ট্রিনিটি। যেমন আমাদের হিন্দু ধর্মেও এই জাতীয় একটা কনসেপ্ট রয়েছে যে ঈশ্বর একই ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিন সত্তায় তিনি কাজ করেন, সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রলয়কর্তা, এভাবে একটা কনসেপ্ট রয়েছে। ঠিক তেমনি এখানে তিনি যীশু, ওই কবিতা আমরা দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কবি আর শিশুর মধ্যে সংলাপ। কবি কিন্তু শিশুর কাছে কিছু জানতে চাননি, জিজ্ঞাসা করেননি। শিশু যা বলেছেন কবি তাই করলেন বিনা বাক্য ব্যয়ে। এর মধ্যে একটা মেসেজ হলো যিশুর কথা কোনো প্রশ্ন না করে বিনা বাক্য ব্যয়ে তা মানতে হবে, তা পালতে হবে, এটি একটি মেসেজ রয়েছে। দুই, যিশু তিনি জগৎ ছেড়ে যাননি, তিনি আছেন জগতে, সবকিছু চেয়ে ব্যপ্ত হয়ে থাকেন। যেমন মেঘের মধ্যে ওই শিশুটি হতে পারে সে ফেরেশতা, অ্যাঞ্জেল, যিনি এসে কবিকে নির্দেশ দিচ্ছেন যীশু খ্রিস্টকে নিয়ে গান রচনা করো। আবার হতে পারে যিশুর সেই পবিত্র আত্মা, যা এখন শিশুরূপে এই মেঘের উপরে এসে কবিকে নির্দেশ দিচ্ছেন। আবার হতে পারে স্বয়ং ঈশ্বর নিজেই, তিনি কবিকে নির্দেশ দিচ্ছেন আমাকে নিয়ে তুমি গান রচনা করো, যাতে ভবিষ্যতের সকল শিশু আমার সম্পর্কে জানতে পারে। যাই হোক না কেন, এখানে আমরা দেখব এই কবিতার টোন হলো খুবই হ্যাপি টোন, জয়াস টোন, প্লিজিং টোন। এখানে দুঃখের কোনো বালাই নেই। তিনি যে গান গাচ্ছিলেন সেটি আনন্দের গান, কিন্তু আনন্দের গানের বিষয়টা শিশু পরিবর্তন করতে বললেন। কি বললেন? শিশু তাকে বলল, তুমি আর জগতের আনন্দের গান
গেয়ে সময় নষ্ট করো না। তুমি ঈশ্বরের পবিত্রতা ঘোষণা করো তোমার গানে। ঈশ্বরের মহত্বতা, উদারতা, সৌন্দর্য ব্যক্ত করো তোমার গানে। কবি নির্দ্বিধায় সেই কাজটি করে চললেন। তো বলো, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এই কবিতা সম্বন্ধে? স্যার দায়ী অর্থ কি? দায়ী মানে তোমার, দায়ী মানে তোমার। স্যার স্যার মেসেজ অনটা যেন কি বলছিলেন স্যার? এই কবিতার মেসেজ অন হুম হুম বলছি যে